বর্তমান বিশ্বে ইসরায়েল ও ইহুদি জাতি রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছে, কিন্তু আল্লাহ তাআলা 1400 বছর আগে কোরআনে এই জাতি সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছিলেন, যা আজকে সত্য হতে চলেছে। বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। বনী ইসরায়েলে আল্লাহ তাআলা এই জাতির উত্থান সম্পর্কে আলোচনা করেছেন। ইহুদিরা এই পৃথিবীতে দুইবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং তারা অপমানিত হবে। তাআলা পবিত্র কোরআনে সূরা বনী ইসরায়েলের 104 নম্বর আয়াতে বলেন, সকালের ওয়াদা যখন আসবে তখন আমি তোমাদেরকে আবার একত্রিত করব একটা জায়গায়। পবিত্র কোরআনের এই আয়াতের ফলস্বরূপ আমরা দেখতে পাই যে 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা। এই একত্রিত হওয়ার মানে এর মানে হলো এই জাতির শেষ সময় ঘনিয়ে এসেছে। শেষ জামানায় যখন দাজ্জালের আবির্ভাব হবে, 70,000 ইহুদি হবে তার অনুসারী এবং সেটাই তাদের হবে শেষ সময়। বর্তমানে অনেক স্কলার মনে করছে যে ইরান এবং ইসরায়েল যুদ্ধের পরে সেই ঘটনাটি ঘটতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ইহুদিদের সাথে মুসলিমদের একটি লড়াই হবে এবং ইহুদিরা গাছের এবং পাথরের পিছনে লুকিয়ে পড়বে এবং সেই গাছ এবং পাথর মুসলিমদেরকে বলে দেবে যে এখানে ইহুদি লুকিয়ে আছে। এই গাছের নাম হলো গারকাত গাছ। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই গারকাত গাছ ইহুদিরা এখন ব্যাপক পরিমাণে রোপণ করছে। তাহলে কি হাদিসে সেই ভবিষ্যৎবাণী আজ সত্যি হতে চলেছে? কোরআন এবং সহিহ হাদিসের এই ভবিষ্যৎবাণীগুলি আমাদের মনে করিয়ে দেয় যে ইহুদি জাতির সাময়িক উত্থান আসলে তাদের চূড়ান্ত পরাজয়ের সময় ঘনিয়ে এসেছে। এরকম ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন আশা করছি।